বীরভূম থেকে সোজা কলকাতা? সোজা কলকাতা। আচ্ছা, আপনাদেরকে একটু বলে রাখি, আমি গল্পে গল্পে যেটা জানতে পেরেছি, দাদা কিন্তু এয়ারফোর্সে ছিলেন, আর সে কারণে একটা স্ট্রাগল পিরিয়ড কিন্তু গেছে। আর সেই সময়টা কিভাবে ম্যানেজ করেছো? তখন কি মেয়ে হয়ে গেছে? হ্যাঁ, তখন সবে মেয়ে হয়েছে। মেয়েকে নিয়ে এমন এমন দিন গিয়েছে যে তখন মেয়েকে নিয়ে আমাকে একাই থাকতে হয়েছে, কারণ এদের হঠাৎ হঠাৎ করে পোস্টিংটা আছে, তাছাড়া এদের হঠাৎ করে ব্ল্যাক আউট হতো, তখন এদেরকে ডেকে নিত, হঠাৎ করে সাইরেন বাজিয়ে এদেরকে ডেকে নিত, তখন কিন্তু আর আমরা পেতাম না ওকে। হ্যাঁ, ও বেরিয়ে যেত, কোনো ঠিকই থাকতো না কখন ঘরে ঢুকবে। তো এটা শুনলেই না, মানে এয়ারফোর্স বা ফোর্স, এটা শুনলে কীরকম একটা হিউজ রেসপেক্ট আমাদের মনে আসে না? কীরকম একটা শ্রদ্ধা, একটা ভালো লাগা, একটা প্রেম, একটা কাজ করে, তাই না? মানে এই সেক্টরটার প্রতি প্রত্যেক ভারতীয়র মনে আমার মনে হয় এটা থাকা উচিত। তো তুমি তো খুব লাকি, এরকম একজন ফৌজির প্রতিনিধিকে তুমি ভীষণভাবে আনন্দ করেছি ওখানে। আমি মনে করি, মানে এটা আমার ব্যক্তিগত মতামত বা ব্যক্তিগত অনুভূতি বলতে পারো, যে এয়ারফোর্স বা যে কোনো ফোর্সে যারা যায় না, শুধু স্যালারি বা চাকরির জন্য তারা যায় না, ভীষণ আনন্দ, একদম ভেতরে একটা অন্যরকম স্পিরিট না থাকলে এই সেক্টরগুলোতে কিন্তু কাজ করা যায় না বস, এটা মানতে হবে। তাই তাদের জন্য আরও একবার স্যালিউট।